নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 7ই জুলাই রথযাত্রা। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি রথযাত্রার দিন বৃক্ষরোপণ করা খুবই শুভ, কিন্তু কোন দিকে বৃক্ষরোপণ করা উচিত তা আমরা হয়তো জানতাম না বা এখনও অনেকে জানে না। তাই আজকের পর্বে আমরা জানবো যে রথযাত্রার দিন কোন 5টা গাছ বাড়ির কোন দিকে লাগালে অর্থ সুখ পাবেন, সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আছে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আগামী 7ই জুলাই রথযাত্রা। সনাতনী বিশ্বাস মতে এই দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ। মনে করা হয় এই তিথিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারের জন্য সেটা খুবই শুভ ফলদায়ক হবে। রথযাত্রার সঠিক বৃক্ষরোপণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হয়ে যাবে বাস্তুদোষ, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তাই এইসব গাছ অবশ্যই রথযাত্রার দিন নিয়ে আসো, তাহলে দেখবে সংসার সৌভাগ্যে ভরে উঠবে। যেমন ধরো, রথযাত্রার দিন বাড়িতে বা অফিসে লাকি ব্যাম্বুটি বা ছোট ছোট যে বাঁশ গাছগুলো পাওয়া যায় সেই গাছটিকে নিয়ে আসতে পারো। এই বাঁশ গাছটি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনবে। দ্বিতীয়ত, রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে নিম গাছ রোপণ করতে পারো। অন্যদিকে নিম গাছ রোপণ করলে কিন্তু অশুভ প্রভাব পড়ে, অর্থাৎ এই দিক ছাড়া যদি অন্য দিকে বৃক্ষরোপণ করে থাকো ওই নিম গাছটি, তাহলে সংসারে অশুভ প্রভাব পড়তে পারে। তৃতীয়ত, বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে রথযাত্রায় কলা গাছ রোপণ করতে পারো। এটা অত্যন্ত শুভ। তাছাড়া তুলসী গাছের পাশেও রাখতে পারো। মঙ্গলদায়ক এই গাছটি নিত্য পুজো করতেও পারো, তাহলে সংসারে শুভ ফল পাবে। চতুর্থত, রথযাত্রায় বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে নারকেল গাছ রোপণ করতে পারো। সংসারে চিরস্থায়ী হবে মা লক্ষ্মীর আসন। তবে নারকেল গাছের ছায়া যেন বাড়িতে না পড়ে, সেদিকে খেয়াল রাখবে, সেটা আবার অমঙ্গলজনক। পঞ্চমত, নীল অপরাজিতা ফুল। শুদ্ধ বস্ত্রে নীল অপরাজিতার চারা রথযাত্রার তিথিতে রোপণ করলে বাড়িতে শুভ প্রভাব পড়ে, মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে ওঠে আপনাদের সংসার। তাই এই গাছগুলি অবশ্যই রোপণ করতে পারো। কিন্তু যদি না পারো এই 5টি গাছ, এই 5টি গাছের মধ্যে যে কোনো একটা গাছ রথযাত্রার দিন রোপণ করতে পারো, দেখবে সংসারে সৌভাগ্য ফিরে আসবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।